আমরা এখন আছি মণি পার্ক পাকশির মণি পার্কে এখন আমরা আছি। তো এখন আমি আছি পাকশির মণি পার্কে। এই বন্ধুরা এখন আমরা সেই আকর্ষণীয় পাকশির মণি পার্কে আপনার গাছ দিয়ে খোদাই করে আর কি লেখা হয়েছে এখানে ডাইনোসর দেখবে। হ্যাঁ না থেকে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। গাড়ি স্টার্ট কর। চলো আমরা এখন মণি পার্কের গেটের সামনে উপস্থিত হয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে যাব এবং দর্শকদেরকে সবাইকে দেখাবো। তো এখন আমি আছি পাকশির মণি পার্কে। এই মণি পার্কের অসাধারণ সৌন্দর্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন আমার পেছনে ভালো ঠান্ডা জায়গা পাচ্ছেন, এটি হচ্ছে মণি পার্ক। সুন্দর করে লিখে দেওয়া আছে, আর মনে হচ্ছে পাহাড়, উপরে পাহাড়ের মতো সিস্টেম করা আছে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে সুন্দর ফুলের বাগান এবং এই যে ছোটদের খেলা রাইড দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু রূপপুর পারমাণবিক কেন্দ্র কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এই পার্কটি কিন্তু একটি অসাধারণ পার্ক। বিশেষ করে এখানে যদি বিকালের দিকে আসা যায় তাহলে বিকালের দিকে আরও ভালো লাগবে। সেই সময় কিন্তু সূর্যের এইরকম প্রখর তাপ থাকবে না বা সূর্যের এরকম ইয়ে থাকবে না, সেক্ষেত্রে আলো ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমরা সেই আকর্ষণীয় পাকশির মণি পার্কে আসি। এই মণি পার্কের অসাধারণ সৌন্দর্য আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো পার্কটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আমি প্রথমে প্রবেশ করে কিন্তু দেখতে পাচ্ছি সবুজের সমারোহ, এবং আমার পাশেই কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছি পদ্মা নদী, সেটিও আমি আপনাদের দেখাবো এখান থেকে কি টাইপের ভিউ আপনারা এখানে পাবেন। তো এবারে দেখুন মণি পার্ক কি সুন্দরভাবে আপনার গাছ দিয়ে খোদাই করে আর কি লেখা হয়েছে এখানে যে মণি পার্ক। তো এখানে আমরা চলে এসেছি, এই যে আনিকা আছে, আনিকা থেকে এখন আমরা জানবো যে আনিকার এই জায়গাটি কেমন লাগছে। আনিকা, এই পার্কটি কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে। এখানে তুমি কি কি দেখবে? ডাইনোসর দেখবে? হ্যাঁ। আর এখানে পাশে কি, এটা কি পদ্মা নদী? হ্যাঁ। তুমি কি এখানে ওই যে নদীতে সাঁতার পারবে তুমি? না আনিকা সাঁতার পারবে নদীতে সাঁতার পারবে না আনিকা। তো যাই হোক, দেখি এখানে আমরা ঘুরে দেখি। তো এই যে আমার পাশেই এখন আমরা যাবো যে পদ্মা নদীর তীরে। তো এই পার্কটি সম্পূর্ণ কিন্তু পদ্মা নদীর তীরেই আর কি অবস্থিত। তো এখানকার ভিউ কিন্তু অসাধারণ ভিউ। তো আপনাদের সাথে শেয়ার করছি, আজকে আমরা আছি পাকশির মণি পার্কে। এটা এখান থেকে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ ভিউ, এবং পাশে কিন্তু হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছি আমরা, এবং তার পাশে কিন্তু লালন শাহ সেতু। তো এই পার্ক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এখন যেখানে আছি, তো এখন সময় হচ্ছে 9:30। তো এই সময় কিন্তু প্রচুর পরিমাণে রোদ এখানে, এবং দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এখানে। তো রোদ, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ ধরছে এখানে, এটা সেই পদ্মা নদী। এই পড়ে যেতে পারে, দেখুন আনিকে আবার বলতেছে যে পড়ে যেতে পারে। এখানে কিন্তু মাছ ধরছে, আর এখানে কিন্তু অসাধারণ রাইডও রয়েছে, সেইগুলো আমি আপনাদের দেখাবো। তো এই যে এখানে কিন্তু বসার জায়গাগুলো দেখুন করে রাখা হয়েছে। আর এই যে পার্কের ভিউগুলো দেখুন, অসাধারণ একটা ভিউ পার্কের। আমরা এখন আছি মণি পার্ক পাকশির মণি পার্কে এখন আমরা আছি। তো এখানে কিন্তু অসাধারণ একটি পার্ক, এবং ছোটোখাটো একটি পার্কের মধ্যে কিন্তু এটি একটি বেস্ট পার্ক। আপনি যদি চান পদ্মা নদী এইরকম একটা লোকেশনে আপনি বসে থেকে চা খাবেন বা এইরকম একটা লোকেশন ফিল করবেন, তাহলে এই যে এখানে আনিকা বাবু বসে আছে। আনিকা, এখানে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। এই যে তোমার এই যে এখানে যে খেলার মতো সব রাইড আছে, ওই যে বিমান আছে এখানে। আমি বিমান কালকে না নিলে বাড়ি করে বিমান রেখেছি আর খেলেছি। ও, ওখানে বিমান দেখছো আর খেলছো? হ্যাঁ। আর এই যে আমরা এখানে দেখো নদী দেখতে পাচ্ছি, পদ্মা নদী। পদ্মা নদীর ভিতর কত মাছ থাকে আমি জানি। হ্যাঁ হ্যাঁ, পদ্মা নদীর মধ্যে অনেক মাছ থাকে। তো আপনাদের একটু পদ্মা নদীও দেখিয়ে দিই। এই যে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখুন মণি পার্কের পরিবেশ, এখানে কিন্তু প্রচুর রাইড রয়েছে।
মামা ঘুরতেছে এখানে। মামা বিদেশি দেখলেন নাকি? হ্যাঁ দেখলাম তো মামু। তো এখানে কিন্তু আমরা কিছু রাশিয়ান ফরেনারও দেখলাম। যাই হোক, এইখানে তারা ট্যুরিস্ট হিসেবে ঘুরতেছে। তো আমরা এখানে হচ্ছে যে মনি পার্কে যে মেন পয়েন্ট আর কি, সেই পয়েন্টে আছি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই সেই প্রাকৃতিক সৌন্দর্য, এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্কে যে সবুজ মামাও দোলনা খাচ্ছে এখানে। তো একটু আগে আনিকা দোলনা খেলো, এখন কিন্তু সবুজ মামা দোলনা খাচ্ছে। এই সেই মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানেই কিন্তু পদ্মা নদী দেখতে পাচ্ছি আমরা, আর তার পাশেই কিন্তু সেই পার্কটি। আর এইদিকে মনোরম পরিবেশে মামা দোলনা খাচ্ছে, ওইদিকে কিন্তু যে আব্বু আম্মু বসে আছে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করছে। তো তারপরে দেখুন এই যে সাগর দোলনা খাচ্ছে এখানে। তো এরপরে দেখা যাচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটি দেখুন। এই যে আনিকাও দৌড়ঝাঁপ করছে এখানে, এই যে দেখুন আনিকা কিন্তু একের পর এক যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে খেলার জন্য দৌড়ঝাঁপ করছে। এই যে সাগর আর সবুজ মামাকে দেখুন, এই যে এটা তারা এখানে এসে দোলনা পেয়ে গেছে, তো দোলনা উঠে পড়েছে। এই যে আর কি সজীব মামা হুক্কা করে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে সজীব মামা কিন্তু বিদেশিদের সাথে কথা বলার চেষ্টা করতে যায়, চাচু এরকম একটা বিষয় হয়ে গেছে। কিন্তু আসলে ওরা একটু অপোজিটে চলে যায়। তো ভাগ্যক্রমে পরে ওদের সাথে আর কোনো কথা হয় নাই। তবে যদি সামনে যাই তো ইংলিশে ওদের সাথে কনভারসেশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু আমার ন্যূনতম ইংলিশ জানা আছে আর কি। আপু, এতদিন যে তুমি পার্ক করতেছো, এখানে পার্কে এসে কি কি দেখলে তুমি? দোলনা খেললাম, তারপরে পিছলা খেলতে দিলে না। ঝুলু খেললে? না, পিছলা খেলতে দিলে না। কেন দেয় নাই বলো তো? ওখানে অনেক ছিল না, রোদ ছিল না, গরম ছিল না। তুমি যদি ওখানে পিছলা খেলতে তাহলে কি হইতো? কিছু হয় না, রোদ থাকলে কিছু হয় না। তো রোদ থাকলেও কিন্তু কিছু হয় না, ও তাও খেলতো। তো এখানে কি তুমি কি ডাইনোসর খুঁজতেছো? হ্যাঁ, খুঁজতে পারছি না তো জলদি। তাহলে অনেক ডাইনোসর দেখি কিন্তু ভয় পাও তুমি? তুমি ডাইনোসর দেখলে ভয় পাবে না? না ভয় পাবে না? না রাস্তায় আসার সময় তুমি কি শিয়াল দেখছো? না তুমি শিয়াল দেখতে পাওনি? না। তো আনিকার কিন্তু অনেক দিন ধরে লাফালাফি করতেছিল যে পার্কে ঘুরবে। তো এখানে এসে কিন্তু সে পার্কটি করে ফেললো। আর কি কি খেলতে দিল না তোমাকে? পিছলা পিছলা খেলতে দেয়নি? না। দেখতে পাচ্ছেন এই যে এখানে সজীব মামা সেই মনোরম পরিবেশে বসে আছে। সত্যি এখানে অসাধারণ একটা পরিবেশ ছিল, মোটামুটি ভালোই লাগতেছে আর কি। নদীর পাড়ে বসে থেকে মনোরম একটা পরিবেশ, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে।
তো যাই হোক, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আসলেই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিছু তৈরি করা আছে এখানে। এটা হচ্ছে মণি পার্ক, যেটা হচ্ছে পাকশিতে অবস্থিত। আর দেখতে পাচ্ছেন পাশে কিন্তু পদ্মা নদী। পদ্মা নদীর তীরে আপনারা এই পার্কটি দেখতে পাবেন আর কি। পার্কটি অবস্থিত পদ্মা নদীর তীরে। তো এখানে কিন্তু কিছু রাইড আছে ছোটদের জন্য, বড়দের জন্য না। ছোটদের জন্য রাইডগুলো আছে এই যে। তো আমরা এখন দুপুরে খাবার খাবো। এই যে আমাদের খাবারের মেনুতে আছে হচ্ছে তেহেরি, যেটা আমরা বাসা থেকে নিয়ে আসছিলাম। তো আমরা এখন দুপুরে এটাই আর কি খাবার দাবার খাবো। তো এরপরে আমরা এখান থেকে আর কিছু ফুটেজ আপনাদের দেখাবো আর কি। তো এখন আমরা এখানে দুপুরের খাবার খাচ্ছি এই মণি পার্কে। তো এই যে দেখুন মণি পার্কে। তো আমাদের খাবারে ছিল কিন্তু তেহেরি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই তেহেরি কিন্তু আমরা বাসায় থেকে নিয়ে আসছিলাম এখানে নাস্তা করার জন্য। আর এই দেখেন আনিকাও কিন্তু নাস্তা করতে শুরু করে দিয়েছে আনিকা। আর এই যে আনিকা কিন্তু পাউরুটি খাচ্ছে এখন। এই যে সজীব মামা এখানে এই যে। তো বন্ধুরা, এই পাকশির মণি পার্কটি আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং কিছু কিছু জায়গা ছিল ওই সামনে, কারণ ওই জায়গাগুলো একদম রোদের কারণে আমরা ওইভাবে ফুটেজ নিতে পারি নাই। এখন প্রচুর পরিমাণে তাপমাত্রা। তো যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদের এই মণি পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখানোর জন্য। তো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। এই ধরনের আকর্ষণীয় ব্লগ কিন্তু আপনারা প্রতিনিয়তই পেয়ে থাকবেন। আর এখন যেটা বিষয় হচ্ছে, আমরা এই মণি পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখালাম। এর পরবর্তীতে আমরা এখানকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা আরও যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।